আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা মুর্শিদাবাদের অন্যতম একটা আকর্ষণ মতিঝিল পার্কে যাব। তো সেখানে গিয়ে সেখানকার যে মূল আকর্ষণ ঘসেটি বেগমের বাড়ি রাজপ্রাসাদ, সেটিকে দেখব। মতিঝিল পার্কের যে অশ্বক্ষাকৃতি হ্রদটা রয়েছে সেটিকে দেখব, আর তার সঙ্গে দেখব তার লাগোয়া একটা বিশাল আকৃতি পার্ক। এই পার্কটি সত্যিই অসাধারণ। আমি অসাধারণ বলবো এই জন্যই যে এটি কোনো একটা প্রাইভেট পার্ক নয়, এটা গভর্নমেন্ট অধিকৃত এবং পশ্চিমবাংলা সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের দ্বারা পরিচালিত একটি পার্ক, যেখানে আপনি গেলে অন্ততপক্ষে 2 ঘন্টা সময় হাতে নিয়ে যাবেন। এটি যাওয়া খুব সহজ। মুর্শিদাবাদ যে রেল স্টেশন রয়েছে সেখান থেকে আমি টোটো ভাড়া করলে 20 টাকার দিলেই ওখানে আপনাকে পৌঁছে দেবে, অথবা আপনি হাজারদুয়ারি যে প্যালেসটা রয়েছে ওখান থেকেও আপনি 20 টাকা টোটো ভাড়া দিলে বা ঘোড়ার গাড়িতে 50 টাকা দিলে আপনাকে মতিঝিল পার্কে পৌঁছে দেবে। ওখানে গিয়ে আপনার খাওয়ার কোনো সমস্যা নেই, রাত্রে নাইট স্টে করার জন্য হোটেলও পেয়ে যাবেন, আর টিফিন করার জন্য কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই বলে রাখি ওখানে গাইড পাওয়া যায়, গাইড নেবেন না। গাইড না নিলেও কিন্তু আপনি ওখানকার ইতিহাস মানুষের কাছ থেকেই শুনতে পারবেন, কারণ যেহেতু 2 ঘন্টার সময় আপনাকে কিন্তু অনেকটাই টাকা ওই গাইডার ডিমান্ড করতে পারবে। তা চলুন আমরা যাই সেই মতিঝিল পার্কে। যে লম্বা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু মতিঝিল পার্কের রাস্তা। এই দুই পাশেই মতিঝিল পার্ক রয়েছে। ওই যে আমরা পিছন অংশটা দেখাচ্ছি, যেখানে দূরে দেখা যাচ্ছিল গেটটা, ওই গেট বেয়েই আমরা চলে যাচ্ছি। এই সোজা রাস্তা চলে গেছে, দুই দিকে আপনার নারকেলের বিথি, নারকেলের সারিবদ্ধভাবে নারকেল এবং অন্যান্য ডেকোরেট করার বিভিন্ন রকমের পার্কে যে ডেকোরেশন করা যে বিভিন্ন গাছগাছালি থাকে সেগুলো দিয়ে খুব সুসজ্জিত করা আছে। রাস্তাটি অতীব পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হ্যাঁ, আপনি এখানে কিন্তু পায়ে হেঁটেও ঘুরতে পারেন, আর যদি মনে করেন যে আমি পায়ে ঘুরবো না, আমি এখান থেকে কোনো বাইক ভাড়া নেবো, তো আপনি নিতে পারেন। অথবা যদি মনে করেন যে আপনি সাইকেল ভাড়া নেবেন, তাহলে আপনি কিন্তু সাইকেল ভাড়া নিতে পারেন। তবে প্রথমেই যে আপনাকে পার্কে ঢুকতে গেলে খুব কম পরিমাণ হয় 20 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়। সেই টিকিট কাটার পরেই আপনি গেটের মধ্যেই আপনি এই সমস্তগুলো পেয়ে যাবেন। একটু খোঁজ খবর নেবেন, তাহলে আপনি হাঁটা থেকে মুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আপনার হাতের সময়টা কিছুটা বাঁচবে। তো এই পার্কে গিয়ে আমরা কি দেখব? এই পার্কে গিয়ে আমরা দেখব যে পলাশীর যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী এবং নবাব বাহিনীকে পরাজিত করার চক্রান্তকারী ঘসেটি বেগমের ইতিহাসে যার নাম শুনেছি, সেই ঘসেটি বেগমের রাজপ্রাসাদটি এই পার্কের শেষ প্রান্তে অবস্থিত। আমরা এখন পার্কের মধ্যে দিয়ে হাঁটছি, যখন শেষ প্রান্তে পৌঁছাবো তখন অবশ্যই আপনাদেরকে দেখিয়েই দেবো যে ঘসেটি বেগমের প্রাসাদটি কোথায় ছিল। আর কি দেখতে পাবো আমরা এখানে দেখতে পাবো ঘসেটি বেগম লর্ড ক্লাইভের বাহিনীর সঙ্গে যে ষড়যন্ত্র করেছিলেন সেই ষড়যন্ত্রের একটা ভাস্কর্য ওখানে দেখতে পাবো। আর কি দেখতে পাবো, ওখানে আমরা বিভিন্ন যে নবাব অর্থাৎ আলিবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ এবং আমাদের নবাব সিরাজউদ্দৌলা এবং সুজাউদ্দিন, এই সমস্ত বিভিন্ন নবাবদের যারা ভারতীয় এবং আমাদের বাংলার যে নবাব ছিল, বাংলা বলতে কি বাংলা বিহার উড়িষ্যার নবাব, তো এই সমস্ত নবাবদের আপনি ছবি, তাদের ইতিহাস এবং তাদের ভাস্কর্য আপনি এখানে দেখতে পাবেন। আর একটা জিনিস বলে রাখি, এই বাগানটির মধ্যে কিন্তু সুন্দর আমের বাগান রয়েছে। শুধু কি আমের বাগান, তার সঙ্গে বেশ কিছু ফুলের বাগান আছে। সেখানে হরেক রকমের বিভিন্ন রকমের ফুল সেখানে আপনারা দেখতে পাবেন। যারা ফটো করতে পছন্দ করেন তারা ওখানে গিয়ে বেশ কিছু ফটোশ্যুটও করতে পারবেন। আর এই সুন্দর যে বিথি রয়েছে, এই বিথি দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর হেঁটে যেতে পারবেন। হেঁটে গেলে আপনাকে ক্লান্ত কম লাগবে, কারণ এখানে ছায়াচ্ছন্ন। তারপরে আমরা যখনই একটা জায়গাতে পৌঁছালাম, অর্থাৎ 5 মিনিট আমরা গেট থেকে হাঁটার পর আমরা একটা জায়গাতে পৌঁছালাম। সেখানে কিন্তু বিশ্ব বাংলার লোগো দেওয়া একটা সুন্দর একটা কি বলবো স্তূপ রয়েছে, অর্থাৎ ঢিপি বলা যেতে পারে। সেটাও কিন্তু খুব সুসজ্জিত। এখানে ওঠা যায় না, তবে আপনি 4-5টা ঘুরে
আপনাকে বেশ ভালোই লাগবে। আপনি সেখানটা গিয়ে বেশ কিছুক্ষণ সময়টা আপনি কাটাতে পারবেন। আর সময় কাটাবার জন্য আপনাকে কোনো চিন্তা নেই, কারণ সেখানে বসার জন্য হাতলওয়ালা চেয়ার আছে, সেখানে আপনি বসে থাকতে পারবেন। আর সব থেকে যেটা ভালো হলো যে হ্রদটা, যে অশ্বক্রান্তি হ্রদটা রয়েছে, অর্থাৎ ঘোড়ার যে পায়ের এটা থাবাটার মতো যে হ্রদটা রয়েছে, সেই হ্রদটার দিকে মুখ করে আপনি বেশ কিন্তু সময় কাটাতে পারেন প্রিয়জনদের সাথে। তাছাড়াও আপনি যদি গ্রুপে যান, তাহলে গ্রুপের জন্য এই দেখুন কেমন সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। এখানে আপনি অনায়াসে 50 জন ব্যক্তি কিন্তু একসঙ্গে বসে বেশ গসিপ করতে পারেন। মাঝে মাঝে চাওয়ালারা চলে এলে তাদেরকে আপনি চা অর্ডার দিলে আপনি ওখানে বেশ চা খেয়েও আপনার সময়টা খুব সুন্দর কাটা যেতে পারে। আমার তো তাই মনে হয়েছে। তো অবশ্যই জলের বোতল সঙ্গে নেবেন। জলের বোতল সঙ্গে নিলে আপনার জলের কোনো অভাব হবে না, কারণ মাঝে মাঝে আপনি জলের ট্যাপ পেয়ে যাবেন, সেখান থেকে আপনি জল পেয়ে যাবেন। আর যেহেতু 2 ঘন্টা সময় নিয়ে আপনি ওখানে যাচ্ছেন, যে ওখানে সরকারি শৌচালয় রয়েছে যেখানে 5 টাকার বিনিময়ে আপনি টয়লেট যেতে পারবেন, যেটা যথেষ্ট পরিষ্কার এবং আশা করা যায় আপনার মনকে সন্তুষ্ট করবে। আর সরু সরু প্রচুর চ্যালেঞ্জ রাস্তা রয়েছে, সেখানে হরেক রকমের ফলের গাছ রয়েছে এবং ছোট বড় যে সমস্ত গাছগুলো রয়েছে, এখানে ঘাসে ঢাকা জমি, সেটাও বেশ খুব সুন্দর। আমরা এই ঘাসে ঢাকা জমি দিয়ে একটু হেঁটে হেঁটে গিয়ে আমাদের কোনো কোনো সময় মনে হচ্ছিল যে যে হ্রদের দিকে যাই। সত্যিই খুবই সুন্দর হ্রদটা। সেখানেও কিন্তু আপনি নৌকা বিহার করতে পারেন। তার জন্য সারিবদ্ধভাবে বিভিন্ন নৌকা দেওয়া আছে, সেখানে আপনি নৌকা বিহার করতে পারেন। যারা নৌকা বিহার করতে পছন্দ করেন না, তারা ওই হাতল দেওয়া যে চেয়ারগুলো রয়েছে, সেখানে আপনি বসে বসে এই সুন্দর অপরূপ দৃশ্যটাকে আপনি উপভোগ করতে পারেন। আর যারা সন্ধ্যের সময় যাবেন, যদি সন্ধ্যের সময় আসেন অতীব ভালো হয়। আর আমি তো সাজেস্ট করব সন্ধ্যের সময় আসুন, কারণ সন্ধ্যের সময় এলে ওখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেটি কোন জায়গাতে সেটি কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো যেহেতু আমরা দিনের দিকে গেছিলাম, তাই আমাদেরকে লাইট অ্যান্ড সাউন্ডের ওই শোটা আমরা দেখাতে পাচ্ছি না। তবে আমরা কিন্তু এই হ্রদের পাশ দিয়ে একটু হাঁটতে অর্থাৎ কিছু সময় কাটাতে বেশি ভালো লাগবে। অনেকটা কিন্তু আমরা সামুদ্রিক যে ইমেজটা সেটা পাবেন। ওই যে আমার ছেলের সঙ্গে গেছিল, দেখছেন তো কেমন অটোমেটিক্যালিও আনন্দ করছে, ও তো জানতেই পারছে না, ও বেশ আনন্দেই ফুরফুরেভাবেও কিন্তু ও ঘুরছে। তো আমরা এদিক দিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর কি সুন্দর দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এবং অবশ্যই মুর্শিদাবাদ গেলে কিন্তু এই পার্কটিতে যাবেন। কিন্তু 2টি পার্ক আছে। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা যে পার্কের ছবি দেখাচ্ছি, এই পার্কটি কিন্তু সরকার অর্থাৎ পশ্চিমবাংলা ট্যুরিজম ডিপার্টমেন্টের যে পার্ক, সেই পার্কটি। এখানে ফিজ খুব কম। আর একটা আছে যেটা হচ্ছে প্রাইভেট পার্ক, যেখানে গেলে আপনি প্রচুর অ্যামিউজমেন্ট পাবেন, কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ। তো আমি বলবো অবশ্যই এই পার্কে যাবেন, কারণ এই পার্কের সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে। তো এই যে বিভিন্ন রকম যে ফুলের গাছের কথা আমাদেরকে বলেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে হরেক রকম ফুলের গাছগুলো রয়েছে। তারপর এই সাইড দিয়ে গেলে আপনি প্রচুর রকমের ফুল পাবেন, যেখান থেকে আপনি ডিফারেন্ট টাইপস অফ ইমেজ অর্থাৎ সেলফি দিয়ে কিন্তু আপনি সময় কাটাতে পারবেন। যারা কম বয়সী তাদেরকে তো খুবই ভালো লাগবে। আর ওই যে অদূরে দেখা যাচ্ছে হ্রদটি শেষ, কেউ কেউ মনে করে, ইতিহাসবিদরা মনে করে যে এই হ্রদটি ছিল আসলে এটা দামোদর নদীর একটা অংশ। পরবর্তীকালে দামোদর নদীটা এই পাশ দিয়ে পরিবর্তন করার জন্য এটা হ্রদাকারে নেওয়া হয়েছে। আবার অনেকে মনে করেন ঘসেটে বেগমের স্বামী যখন এখানে তার রাজপ্রাসাদটিকে তৈরি করে, তখন এখান থেকে একটা সুড়ঙ্গ পথ দিয়ে প্রাসাদ পর্যন্ত, অর্থাৎ মতিঝিলের প্রাসাদ থেকে একদম তোমার নবাব সিরাজদৌল্লার যে প্রাসাদ, সেই প্রাসাদে কিন্তু যাওয়ার একটা সুড়ঙ্গ পথ ছিল। তো যাই হোক, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই সমস্তগুলো টয়লেটগুলো, যেখানে খুবই সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে। ছেলে এবং মেয়ে এদের পৃথক পৃথক ব্যবস্থা আছে। গাছগুলো খুব সুন্দর বাঁধাই করা। আপনি নিরিবিলি যদি সময় পছন্দ করাতে চান, সেক্ষেত্রেও আপনার পক্ষে এটা আদর্শ একটা জায়গা হবে, যেখানে আপনি নিরিবিলিতে বেশ কিছুক্ষণ সময় কাটাবেন। হ্যাঁ, যদিও আমার ভিডিওগুলোর মধ্যে এটা বেশ একটু লেন্দি হয়ে গেছে, তবে একটু ধৈর্য ধরে দেখুন। আপনাদের কিন্তু আজকে আমি ঘসেটে বেগমের ওই প্রাসাদটিকে অবশ্যই দেখিয়েই যাব। আর ওখানে গেলে আপনাদেরকে যে ভাস্কর্যগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন নবাবদের ভাস্কর্য এবং লর্ড ক্লাইভ বাহিনী,
অর্থাৎ দুই পক্ষ যে পলাশীর আমবাগানে, নদিয়ার পলাশীর আমবাগানে যে যুদ্ধ লেগেছিল, সেই যুদ্ধের একটা লেখা বলতে পারেন, সেটিকে একটা ভাস্কর্য আকারে দেওয়া আছে, খুবই সুন্দর। যদিও এটা নির্মীয়মান, ওখানে কাজ এখনও চলছে, তবে ইতিহাসটা কিন্তু আপনি ওখানে দেখতে পারবেন। ইতিহাস আপনাকে জানিয়ে দেবে যে এই মুর্শিদাবাদ, এই মতিঝিল পার্ক ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা আমরা বাঙালি, তাদের কাছে এই ইতিহাস কতখানি গুরুত্বপূর্ণ। ওই যে আমার ছেলে মাঝে মাঝে যাচ্ছে, ও তো একটু হিরো গোছে, তাই একটু যেখানে সেখানে ফটোশ্যুট করার চেষ্টা করছিল। তো এখানে বিভিন্ন রকম ফুল, যেখানেই ফুল দেখছে সেখানেই ফটো। তবে আমরা যারা ফটো করতে পছন্দ করেন, তারা কিন্তু এই সমস্ত সারিবদ্ধভাবে যে ফুলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, দুই পাশে কত ফুলের গাছ, বিভিন্ন টাইপসের, অর্থাৎ ডিফারেন্ট সিজনের কিন্তু আপনি একটা বৈচিত্র্য এখানে পেয়ে যাবেন। আপনাকে মনেই হবে যে এটা কখনো কখনো শীতকাল, কখনো কখনো মনে হবে এটা যে গ্রীষ্মকাল। ডিফারেন্ট টাইপস অফ এখানে ইমেজ আপনি যেটা পেয়ে যাবেন, আপনাকে মনকে শান্ত করবে এবং মনকে সন্তুষ্ট করবে, কোনো সন্দেহ। ওই যেখানে দেখতে পাচ্ছেন যে কালো মতো একটা ইমেজ দেখা যাচ্ছে, চলো একটু এগিয়ে যায়, আর একটু এগিয়ে গেলেই আমরা ওখানে দেখতে পাবো হয়তো। হ্যাঁ, অনেক ধৈর্য ধরে আপনারা কিন্তু সময়টা দেখেছেন ভিডিওটা, আর একটু দেখুন তাহলে দেখতে পাবেন ওই যে কালো মতো একটা দেখা যাচ্ছে, ওখানে গেলেই কিন্তু আমরা স্ট্যাচুগুলো দেখতে পাবো। আর এই দুই পাশে কোথাও কোথাও পাতাহীন গাছ, আবার কোথাও কোথাও শুধুই সবুজ পাতাতে ভর্তি, শুধুই ছায়া। আবার কোথাও বেশ কেউ ব্যাডমিন্টন নিয়ে গেলে সময় কাটাতে পারবেন, যদি শীতকাল হয় হাতে ভলিবল নিয়ে গেলে সেখানে আপনি সময় কাটাতে পারবেন। হ্যাঁ, তো এখানে কোনো অসুবিধা নেই। এই যে একটা দেখছেন আর্চ করা রয়েছে, ওই আর্চটি কিন্তু নির্মীয়মান। ওখানে শুনছি নাকি যে এই আর্চের মধ্যেই আপনার ইতিহাসগুলোকে লেখা হবে। আর আমরা যে এই মূর্তিগুলো দেখছি, এই মূর্তিগুলো দেখে বেশ কিছু ভিজিটর্স দেখছে এখানে। এই যে সামনে একটা মূর্তি দেওয়া হয়েছে, লর্ড ক্লাইভের মূর্তি। হ্যাঁ, তারপর এখানে দেখুন এই মূর্তিটাকে একটু যদি আমরা জুমিং করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা ভুল বললাম হয়তো, এটা হয়তো লর্ড ক্লাইভের না, এটা হচ্ছে বেন্টিংয়ের মূর্তি। হ্যাঁ, তারপর দেখুন আমরা একটু যাচ্ছি, এখানটায় দেখছেন একটা সুন্দর একটা ইমেজ রয়েছে, এখানে একটা ঘোড়া হাতি যে বাহিনী রয়েছে, তারপর দেখুন এই যে হাতি বাহিনী, ঘোড়া বাহিনী, এটাই ছিল কিন্তু আসলে নবাব বাহিনী। এই নবাব বাহিনীর সেনাপতি মীর জাফর, তিনি কিন্তু এটা নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু গোপনে গোপনে মীর কাসিম, মীর জাফর এবং ঘসেটি বেগম, তারা গোপন একটা চুক্তিতে ইংরেজদের লর্ড ক্লাইভের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তারা কি করলো, আমাদের নবাব বাহিনীকে পরাজিত করলো। তারা যে চুক্তি করেছিল, তারা যে একটা পরামর্শ করেছিল, ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের একটা ছবি আমরা এখানে ভাস্কর্য আকারে দেখে নেব। এই যে দেখুন, এখানটাই বোধহয় সেই ভাস্কর্যটা। দেখা যাক, আমরা একটু এগিয়ে যাই, দেখছি হ্যাঁ ঠিকই তাই তো, এটা এখন নির্মীয়মান। ওই দেখুন বসে আছে কতজন মানুষ, এদের মধ্যে হচ্ছে একজন মীর জাফর, একজন লর্ড ক্লাইভ এবং ইংরেজদের যে সমস্ত বাহিনীগুলো, তারাই এই কাজটা করেছে।